পাওয়া গেল না। কাউকে দোষারোপ করে তাকে যে ফাঁসি দেবে এরকম কারণ খোঁজ পাওয়া যাচ্ছে না। সারা ক্যালিফোর্নিয়ায় মোটামুটি 4 ভাগের একেবারে 3 ভাগের বেশি পুড়ে শেষ হয়ে গেছে। 3 ভাগের বেশি কত মাইল জায়গা, কত কিলোমিটার, 500-700 কিলোমিটার এরিয়া নিয়ে পুড়ে ছাই হয়। সেই বিল্ডিং গুলো আমাদের মতন খড়ের ছাউনির ঘর না, বুঝছেন? 50 তালা, 100 তালা, 20 তালা, 30 তালা, সেখানে শুধু আগুন নেভাবার যন্ত্র যা সেই ঘরের ভিতরে সব রাখা আছে বিল্ডিং এ, সেই যন্ত্রগুলো আপনি আমি দেখিনি। এত কঠিন, এত ভয়ঙ্কর সব যন্ত্র লাগানো আছে যাতে করে আগুন লেগে গেলে নেভাবে, ফায়ারের ব্যবস্থা। তাতেও হলো না। উপর থেকে হেলিকপ্টারে মেশিনারি ব্যবস্থাপনায় আগুন নেভাবার ব্যবস্থা, তাতেও হলো না। সব রকম করে পানি দিচ্ছে যত আরো বাড়ছে, হলো না। এই তো কদিনকার ঘটনা, 1-1.5 মাস হচ্ছে মাত্র। কে করেছে? ভিডিওতে দেখেছি পাখিরা আগুনগুলো মুখে করে নিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ দিয়ে দিচ্ছে। পাখিরা আগুন নিয়ে যাচ্ছে। এগো আবাবিল আসবে না, নতুন করে আর আবাবিল আসবে না। আবাবিল আল্লাহ পাক কাউকে না কাউকে সাজিয়ে নেবে, নেবে কি নেবে না, সাজিয়ে নেবে। দেখেন পাখি সে আগুন কিভাবে সহ্য করে, কিন্তু অবাক ব্যাপার, জঙ্গলের কাঠগুলো মুখে করে তুলে নিয়ে বিল্ডিং এ ফেলে দিচ্ছে। এটা কার ইশারা বলেন? কার ইশারা? হ্যাঁ, এটাই আল্লাহর ইশারা। পাখির মুখ থেকে আগুন বাহির হচ্ছে, আল্লাহ পাকের ইশারা। আজও তুমি মসজিদ ছাড়া হয়ে আছো, আজও তুমি আল্লাহ থেকে দূরে আছো, আজও তুমি মুস্তাফার গোলাম হচ্ছ না। এটাই তো দুর্ভাগ্য, তোমার কপাল ফাটা কপাল। আজ না হলে কাল ইমাম মাহদী আসবেন। আল্লাহর হাবিব বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন এসে যাবে, দুনিয়াওয়ালা জগতে কোনো নেতা থাকবে না। দুনিয়া সব থেকে বড় বিপদ হবে। তাম দুনিয়া ব্যাপী কোনো নেতৃত্ব আর থাকবে না। এলাকা মানুষ প্রতিনিধিত্ব আর কাউকে খুঁজে পাবে না, আমির পাবে না। এই রকম একটা সময় এসে যাবে, আমির যখন খুঁজে পাওয়া যাবে না, সেই সময় মানুষ উদাসীন হয়ে যাবে, হায় হুতাশ করবে। আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কি কেউ হবে না, আমাদের নেতা কে হবে? এখন মনে করুন আমরা আমাদের দিকে দৃষ্টান্ত দিই। ভারতে 40 কোটি কম বেশি মুসলমান, এক ডাকে সকলেই সাড়া দেবে। এই রকম একটা নেতা, ভারতের নেতার নাম বলুন, আছে কি কেউ? কি হলো, কটা বাজে? কে আছে নাম বলেন? কে আছে? আছে যে ওই নেতাটা ডাকলে ভারতে সবাই চলে যাবে। ইমাম মেহেদী ডাকলে তো পৃথিবীর সকলে এক হয়ে যাবে। কি ইমাম মাহদী আলাইহিস সালাম ডাকলে পৃথিবী এক হতে বাধ্য। মুসলমান বলে যারা দাবি করবে, ওনার ডাকে সাড়া না দিলে তার উপরে গজব হবে, সাড়া দিতেই তো হবে। তাহলে এক ডাকে, এক মানুষের ডাকে যদি পৃথিবী এক করা যায়, এই রকম শুধু ভারতটা এক হবে, সেই রকম একটা নেতার নাম বলুন, আমাদের ইমামের নাম বলুন, যে ইমামটা বড় হুজুর, উনি বড় পীর সাহেব। কে সে? আমি তো এখনো খুঁজে পেলাম। আপনারা পেয়েছেন? ফুরফুরা শরীফে আছে কোন হুজুর আছে যে ওই হুজুরটা ডাকলে সারা ভারতের সব মুসলমান চলে আসবে? হ্যাঁ, ফুরফুরা শরীফ তো আমরা মানি কি মানি না? হুজুরদের আমরা মেনে চলি। হুজুররা ডাকলে আমরা যাই কি যাই। এখন যে পরিস্থিতি হয়েছে, হুজুররা ডাকলে এখন কোন হুজুর ডাকছে সে আবার আলাদা করে হিসাব করে নিতে হবে। এই হুজুরির ডাকে যাবো কি যাবো না। এখন তো সব হুজুর আলাদা আলাদা ডাকছে। এখন আপনি আমি চিন্তায় পড়ে গেছি কোন হুজুরির ডাকে। হ্যাঁ, আপনি যদি একটা হুজুর ঠিক করে এই হুজুরির ডাকে যাব, আরেক হুজুর রাগ করবে কিন্তু, এই তুই আমার লোক ওই হুজুরির দলে গেলি কেন? কি মুসিবত হয়ে গেছে। আমরা যে ফুরফুরা মেনে চলি, এই ফুরফুরা একটা হুজুর এমন নেই যিনি ডাকলে আমরা সবাই এক হয়ে যাব।
এখন সব ভাগ হয়ে গেছে, এই লোকগুলো ওই হুজুরির লোক, ওই লোকগুলো ওই হুজুরির লোক। ঠিক বলছি না ভুল বলছি? মিডিয়া হচ্ছে, আমার কথাটা হুজুররা শুনবে, আমার কথাটা হুজুররাও তো শুনতে পারে, পারে না? পারে না? তা আমার কথা যদি সত্য না হয় তখন তো তারা বলবেন আমরা তো ফুরফুরার জন্য সবকিছু দিতে তৈরি। কি তৈরি না? হ্যাঁ, আমাদের ভালোবাসা, আমাদের ঈমান, আমাদের সবকিছু আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তা রেখে যাওয়া আদর্শ আমরা শিখেছি। তার ওসিলা আমরা টুপি মাথায় দেওয়া শিখেছি, পাঞ্জাবি পরা শিখেছি, আমাদের সব সমাজটাকে সুন্দর করে গেছেন আমার পাঁচ হুজুর পীর কেবলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সব ফুরফুরাকে ভালোবাসি না বাসি না বলেন? যে যা আছে থাকবো তার কথা, কিন্তু আমরা বাসি সেটা বলছি। কিন্তু যে জায়গাটা ভালোবাসি সেই জায়গায় এখন সেই ভালোবাসার লোকগুলো এখন কত দলমত হয়ে গেছে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে। কে ডাকবে? এটাই ঠিক করতে পারিনি তো ভারতবর্ষে কে ঠিক করবে? এই ভারতে একটা লোকের নাম উঠে আসে, তার নামটা উঠে আসে, যুবকদের মুখ থেকে উঠে আসে যে ব্যারিস্টার আসাদউদ্দিন সাহেব ডাকলে মনে হয় লোক ছুটে যাবে। মানুষের মুখ থেকে, একটা শ্রেণীর মানুষের মুখ থেকে উঠে আসে, আসে না? আসে না? বলেন, আসাদউদ্দিন সাহেবের নাম শুনেননি? ব্যারিস্টার আসাদউদ্দিন সাহেবের নাম শুনেছেন? হ্যাঁ, হায়দ্রাবাদে বাড়ি। তিনি মুসলমানদের জন্য বহু বিষয়ে তিনি লড়াই করেন, কিন্তু আরেক দল মুসলমান তো তারা গাল দেয়, বলে ও বিজেপির দালাল। কি কিছু মুসলমান বলছে না লোকটা খুব ভালো রে, লড়াই তো সে করছে, আর একদল মুসলমান বলছে না বিজেপির দালাল। তাহলে আমাদের কেউ আছে কি মাথায়? কেউ। যাকে ভাবছি আমার লোকটা ভালো, আজ ওয়াকাব আইন পাশ হওয়ার তিনি লড়াইয়ের ময়দানে নেবে, তিনি সেখানে বসে যেদিন পাশ হচ্ছে তিনি কাগজ ছিঁড়ে ফেলেছেন। তিনি তানার বক্তব্য যখন পেশ করেন, তানার বক্তব্য পেশ করতে করতে কাগজ ছিঁড়ে দিয়ে না, শুধু যখন আইন পাশ হয়ে গেছে ঝরঝর করে কাঁদছিলেন। কজন কেঁদেছে গো? কান্না এমনি আসে না, কান্না এমনি আসে না, এ কান্নাগুলো ড্রামা নয়। কিন্তু এই রকম মানুষগুলোকে আপনি আমি তো বলে দিচ্ছি, বলি ওদের দালাল। মানে এ মনে হয় 3 বছর সাথে ছিল তাই দালাল বলে। এ 3 বছর সাথে ছিল। তুমি যে দালাল বলছো, তোমার কতটা ঈমান আছে? তুমি কতটুকু ঈমানদার? সে এমন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজি, একজন ব্যারিস্টার 5 ওয়াক্ত নামাজি। আরে তোর গ্রামে, তোর এলাকায় দুই একটা ব্যারিস্টার দেখা না, 2-4টে উকিল দেখা যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, দেখাতে পারবি না? 2-4টে উকিল দেখা যে নামাজ পড়ায়, দেখাতে পারবি না? একটা ব্যারিস্টার হতে গেলে মদ্য হতে হবে আগে, তারপরে ব্যারিস্টার হবে। আগে মদ্য হলে ব্যারিস্টার হওয়া যায়, তার আগে হয় না। ব্যারিস্টারটা খুব ছোটখাটো বিষয়, বুঝেছেন? একজন ব্যারিস্টার আইনজ্ঞ মানুষ, সেই মানুষটা 5 ওয়াক্ত নামাজি, সেই মানুষটার মুখে দাড়ি, সেই মানুষটার পাঞ্জাবি, সেই মানুষটা কখনো টুপি খোলে না। আর তুমি জীবনে টুপি দেখোনি, ঈদের দিনও তুমি ডোমাল ধার করে ঈদের নামাজ পড়তে যাচ্ছ, তুমি তার বলছো বিজেপির দালাল। বেঈমান, তোর মুখে বাঁধলো না? তোর মুখে বাঁধলো না? বেঈমান বলতে এটা মুখে বাঁধলো। এই মুসলমানকে নিয়ে কি করবে? সব মুনাফিকি চলছে। সেজন্য আমাদের কে ডাকবে, কে মাথা, কে ডাকবে? কেউ নেই। যাকে ভাববেন তার বিরুদ্ধে আর একটা দল লেগে যাবে। আল্লাহ পাকের হাবিব বলেন এই রকম একটা মুহূর্ত এসে যাবে, এই রকম মুহূর্তে দেখতে পাওয়া যাবে সারা পৃথিবীতে হাহাকার হয়ে যাবে, কোনো আশ্রয় থাকবে না। একদল মানুষ চলে যাবে, একদল মানুষ কাবা শরীফে, কাবায় গিয়ে মানুষ হাউ করে কাঁদতে থাকবে, কাবায় গিয়ে কাঁদতে থাকবে, কাবায় গিয়ে গেলাপ ধরে কাঁদতে থাকবে। আল্লাহ আমাদের নেতা দিন, আল্লাহ আমাদের ইমাম ঠিক করে দিন, আল্লাহ আমাদের ঐতিহ্য ফিরিয়ে দিন, আল্লাহ আমাদের ঐতিহ্য ফিরিয়ে দিন। আরে
অত্যাচার সহ্য করতে পারি না, আল্লাহ জুলুম আর সহ্য করতে পারি না, আল্লাহ অত্যাচার আর মেনে নিতে পারি না। আল্লাহ পাকের দরবারে গিয়ে কাঁদতে থাকবে, মানুষেরা ঝরঝর করে কাঁদবে, কাবার গেলাপ ধরে যখন কাঁদবেন, ঠিক ওই সময় আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক কাবার চাতালে, কাবা শরীফে সেই সবাই মানুষ যখন হাত তুলে থাকবেন, এমন একটা সময় একটা আওয়াজ হবে, নিরিবিলি নিরিবিলি নির্জন সময় একটা আওয়াজ আসবে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, হাজা খলিফাতুল্লাহ, ওই তো তোমাদের খলিফা বসে আছে, ওনার কাছে চলে যাও, ওই ব্যক্তির কাছে চলে গিয়ে তোমরা হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও। আমি আল্লাহ পাক এই যুগে, আমি আল্লাহ পাক এই সময়, আমি আল্লাহ খলিফা করে পাঠিয়ে দিয়েছি, খলিফা করে পাঠিয়েছি, যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আওয়াজ দেবেন, গায়বী আওয়াজ, ওই আওয়াজে একদল কাবার চাতালে কাবা শরীফে জিয়ারত করে একদল মানুষ বুঝতে পারবেন তিনি আল্লাহর কাছে, তিনিও দোয়া করবেন। ইমাম মাহদী সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। খুব সাদা মাটা মানুষ হবেন, খুব সাদা মাটা মানুষ হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আম্মা জান ফাতেমার বংশের উত্তরসূরি করে পাঠাবে। হযরতে হাসান হুসাইন, হযরতে হাসান হুসাইনের উত্তরসূরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বংশে ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নমুনা দেবেন, যে নমুনাগুলো দেখে মানুষ চিনতে পেরে যাবেন। ওই নমুনা দেখে গিয়ে কাবা শরীফের চাতালে থাকা জিয়ারত করা মানুষগুলো দল দল গিয়ে হুজুরের হাতে বায়াত হওয়ার জন্য ছুটে যাবেন। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, না না, আমার কাছে কেন আপনারা এসেছেন? আমি যোগ্য নয়, আমি যোগ্য নয়, যোগ্য নেতা হওয়ার যোগ্য আমি নয়। সকলে আবেদন করবে না, আল্লাহ পাক আপনাকে নেতা করে পাঠিয়েছেন। ইমাম মাহদী আলাইহিস সালামের 40 বছর পার হয়ে যাবে, ততক্ষণে 40 বছর অতিক্রম হওয়ার পরে তিনি প্রকাশ পেয়ে যাবেন কাবা শরীফের চাতালে, কাবার গেলাপ ধরে তিনি তখনও কাঁদবেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন,